মুসলমান, ঠিক কি না? মুসলমান আমরা, নামে মুসলমান। আমরা কি নামে মুসলমান, কামে মুসলমান হতে পারে নাই। আমাদের বাপ দাদারা মুসলমান ছিল, আমরা সেই জন্মসূত্রে মুসলমান হয়েছি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের এইখানে ইসলামকে পৌঁছাইতে যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত কষ্ট, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে রক্তে রঞ্জিত হয়ে আমাদের কাছে পৌঁছায়েছেন, ঠিক কি না? আমাদের প্রিয় নবীকে আমরা সবাই ভালোবাসি কিনা? সকলে বাসি, আমাদের প্রাণের চেয়েও ভালোবাসি, ঠিক কি না? সেই প্রিয় নবী যিনি এখনো আমাদের জন্য কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, ঠিক কি না? সেই নবী যে এত কষ্ট পরিশ্রম করে আমাদের কাছে ইসলাম পৌঁছায়েছেন, সেই ইসলামকে কি আমরা বিফলে যেতে দিতে পারি? না, কোশ্চিন কালো আমরা দিতে পারি না। এজন্য ইসলামকে আঁকড়ে ধরতে হবে। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। যারা নিজেকে সঁপে দেবে, আত্মসমর্পণ করে দেবে, সেই হলো প্রকৃত কি মুসলিম। মুসলিম যেরকম ভাবে হওয়া যাবে না। মুসলিম হতে গেলে নিজেকে সঁপে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। মন চাই জিন্দেগি করা যাবে না, খেয়াল খুশি মতো চলাফেরা করলে চলবে না। মন চাচ্ছে দোকানে আড্ডায় বসে আছি, আর আমরা তার মনের অনুসরণ করতেছি। মন চাই, যা চাই তাই আমরা করতেছি। এভাবে করার নাম ইসলাম নয়, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, তাই নিজের খেয়াল খুশিকে ঝাড়ি মেরে ফেলে দিয়ে আমাদেরকে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সমর্পণ করে তার হুকুম আহকাম গুলো আমাদেরকে মেনে নিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমাদের এই ইসলাম আমাদেরকে মনোনীত করা হয়েছে। ইসলাম ধর্ম আমাদের একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত ধর্মের নাম, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামকে সর্বদিক থেকে পূর্ণতা দিয়েছেন। সকলে জোরে সোরে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম কি? ইসলাম। ইসলামে সব কিছু আছে, সব কিছু আছে। ইসলামে কোনো কিছুই বাদ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, যার মধ্যে সমস্ত কিছু আছে, ঠিক কি না? কোনো কিছুকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ রাখেন নাই এবং ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। ইসলামকে মনোনীত ধর্ম করেছেন। এই ইসলামকে আমাদেরকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। সকল জোরে সোরে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের ধর্মকে ইসলাম হিসেবে নির্বাচিত করলাম। সকল জোরে সোরে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষের ইহকালীন এবং পরকালীন মুক্তি কিসের মধ্যে রয়েছে? ইসলামের মধ্যে রয়েছে। ইসলামের মধ্যেই আমাদের ইহজগৎ এবং পরকালীন জিন্দেগিতে কল্যাণ নিহিত রয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মকে শুধুমাত্র মনোনীতই করেন নাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাকে কি করেছেন? গ্রহণযোগ্য করেছেন। আল্লাহ তাআলার কাছে একটা ধর্মই গ্রহণযোগ্য, তার নাম কি? ইসলাম। ইসলামকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, গ্রহণ করেছেন। ইসলামের হুকুম আহকাম গুলো তার নিয়ম অনুসরণ করে চলবে, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এছাড়া যা কিছু করেন না কেন সব কিছু কি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, বাতিল হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তাই
আমাদেরকে ইসলামের মতাদর্শকে, আদর্শকে, ইসলামের মতভেদকে আমাদেরকে লালন করতে হবে। নিজেদের জীবনকে ইসলামের অনুশাসনের মাধ্যমে আমাদেরকে সাজাইতে হবে। ইসলাম ছাড়া কোন মতাদর্শই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে কি? হবে না। ইসলাম ব্যতীত কোন ধর্ম, কোন মতাদর্শ, মতবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম বা মতাদর্শকে প্রতিষ্ঠা করতে চায়, তার থেকে তা গ্রহণ করা হবে কি? তার থেকে তা গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এজন্য আমরা যে যাই করি না কেন মূল টার্গেট থাকবে কি? ইসলাম। ইসলামকে আমাদেরকে মেনে চলতে হবে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামের যে বিধিবিধান, হুকুম, আহকাম গুলো আছে এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেকের মূল টার্গেট কি? ইসলাম। ইসলামকে সামনে রেখে আমাদের পথ চলতে হবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ইসলাম আমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান। ইসলামে আমাদের জীবনের সমস্ত কিছুই রয়েছে। এজন্য ইসলামের মতাদর্শকেই আমাদেরকে মূল টার্গেট নিতে হবে। আমাদের সমসাময়িক সময়ে অনেক মতবাদ আছে, মতাদর্শ আছে, যেমন ডেমোক্রেসি, গণতন্ত্র। চেনেন তো সবাই? এটা একটা মতাদর্শ। ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এটা একটা কি? খুব ভালো করে শুনেন, এটা একটা মতাদর্শ। ফ্যাসিজম অর্থাৎ ফ্যাসিবাদী বলে থাকি, এই ফ্যাসিবাদীও একটা মতাদর্শ। কমিউনিজম বা সোশ্যালিজম, সাম্যবাদ এবং সমাজতন্ত্র, এগুলোও একটা কি? মতাদর্শ। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ, এটাও কি? একটা মতাদর্শ। এই সমসাময়িক সময়ে অনেক মতাদর্শ রয়েছে, অনেক আদর্শ রয়েছে। এই আদর্শ, কোন আদর্শ কি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য? কোন আদর্শই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম ব্যতীত, ঠিক কি না? ইসলাম ছাড়া আপনি ন্যাশনালিজম, ফ্যাসিজম, কমিউনিজম, সোশ্যালিজম এবং সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র ইসলামকেই, ইসলামের মতাদর্শকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন, গ্রহণযোগ্য করেছেন। সকলে জোরে সোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই এই মতাদর্শকে আমাদেরকে লালন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাই ইসলামের প্রাথমিক যুগে অর্থাৎ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও মতাদর্শ ছিল কি ছিল না? ছিল। সেই সময়ও ছিল। পৌত্তলিকতা শোনেন নাই? পৌত্তলিকতা, তারপরে সে কন্যা সন্তানকে জীবিত দাফন করা, মূর্তি পূজা, নানান ধরনের মতাদর্শ সেই সময়ও ছিল। কুসংস্কারে ভরা ছিল। সেই সময়ও ছিল কি ছিল না? সেই সময়ও ছিল। এই সমস্ত মতবাদকে ভেঙ্গে চুরে তছনছ করে দিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য সংস্কার করেছেন কি করেছেন না? করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাই আমাদের এখনো আছে বিভিন্ন মতাদর্শ, নবীজির যুগেও ছিল। আমাদেরকে শিক্ষা নিতে হবে, অনুসরণ করতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মতাদর্শকে কিভাবে তিনি উৎখাত করে দিয়ে তিনি ইসলামের মতাদর্শকে প্রতিষ্ঠিত করেছিলেন, এগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আমাদের আছে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাহলে আমাদের জীবন ব্যবস্থা কেমন হবে, আমাদের মতাদর্শ কেমন হবে, তা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন
সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র সংস্কারের নীতি আদর্শ কেমন ছিল, বিভিন্ন মতবাদ, পৌত্তলিকতা, মূর্তি পূজা, কন্যা সন্তানকে জীবিত দাফন করা, নানান কুসংস্কারের যে মতাদর্শ ছিল, সেই মতাদর্শকে কিভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সংস্কার করে এটি একটি নীতি নৈতিকতা আদর্শপূর্ণ কল্যাণকর রাষ্ট্র কিভাবে গঠন করেছিল, তা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন, তাশরীফ এনেছিলেন, তখন আরব বিশ্ব নানা বিভাজনে বিশৃঙ্খলাময় বিশৃঙ্খলাময় নিমজ্জিত হয়েছিল। তাদের সামাজিক অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা খুবই শোচনীয়ভাবে সংকটময় মুহূর্তে অবস্থান করতেছিল। ঠিক এমনই অবস্থায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সংস্কার কাজে হাত দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে এমত অবস্থায় আমাকে রাষ্ট্র গঠনে, কল্যাণকর রাষ্ট্র গঠনে আমাকে সংস্কারের ভূমিকা পালন করতে হবে। তাই তিনি সমগ্র মানব জাতির জন্য একটি আদর্শ এবং কল্যাণকর রাষ্ট্র সংস্কারের যে নীতিমালা উদাহরণ স্বরূপ আমাদের জন্য রেখে গিয়েছেন। সকলে জোরে সোরে চিৎকার করবেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার লক্ষ্য উদ্দেশ্য ছিল কি, যে একটি শান্তিপূর্ণ, ন্যায়পরায়ণ, সুশৃঙ্খল রাষ্ট্র গঠনের লক্ষ্যে তিনি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় সংস্কার কাজ তিনি কি করেছিলেন, শুরু করেছিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তা আমাদেরকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে পরিবর্তন হতে হবে, নিজেকে আগে পরিবর্তন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যদি নাই জানি তাহলে কিভাবে পরিবর্তন হব? এগুলো তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু করে গিয়েছেন। এমনি এমনি আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছায় নাই। এমনি এমনি পৌঁছাইছেন? এমনি এমনি পৌঁছায় নাই। তিনি রক্ত মুবারক, দন্দ মুবারক শহীদ হয়েছেন, না খেয়ে থেকেছেন, না খেয়ে থেকে সংগ্রাম করে তিনি আমাদের কাছে ইসলাম পৌঁছাইছেন। এমনকি এখনো পর্যন্ত আমাদের জন্য দোয়া করতেছেন, কাঁদতেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শান্তিপূর্ণ, ন্যায় পরায়ণ, সুশৃঙ্খল রাষ্ট্র গঠনের জন্য কি কি মিশন তিনি হাতে নিয়েছিলেন সেগুলো আমাদেরকে জানতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক অবস্থার সংস্কারে হাত দিয়েছিলেন। দ্বিতীয়, সামাজিক অবস্থার সংস্কারে তিনি হাত দিয়েছিলেন। তৃতীয়, অর্থনৈতিক অবস্থার সংস্কার করার জন্য হাত দিয়েছিলেন। তারপর ধর্মীয় অবস্থার সংস্কার করার জন্য তিনি হাত দিয়েছিলেন, মিশনে নেমে পড়েছিলেন। এই সংস্কারের মাধ্যমে আমাদের মুসলমানদেরকে নিরাপদ একটি রাষ্ট্র কল্যাণ গঠনে আমাদেরকেও সহযোগিতা করবে, ঠিক কি না? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সকল এই সংস্কার শুধুমাত্র মুসলিমরা নিরাপদ ছিল না। এই সংস্কারের মাধ্যমে শুধুমাত্র কারা নিরাপদ ছিল না? মুসলমানরা নিরাপদ ছিল না। সকল ধর্মের মানুষ তার স্ব ধর্মীয় রীতিনীতি মেনে চলবে, কোনো বাধা থাকবে না, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন। সকল মানুষ শান্তিতে থাকবে, এমনকি চোরও চুরি করবে নিশ্চিন্তে, এমন একটি রাষ্ট্র আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, বলবেন যে চোর কিভাবে চুরি করবে নিশ্চিন্তে এমন একটি রাষ্ট্র কিভাবে গঠন করলো? কারণ ওই সময়ের চোর তারা জানতো যদি চুরি করতে যে ধরা পড়ে যায় তাহলে জনগণ গণপিটুনি দিয়ে আমাকে মেরে ফেলবে না, ঠিক কি না?
কারণ সে সময় আইন ছিল, সেই সময়ের জনগণ চোরকে ধরে আইনের হাতে দিবে, আইনের হাতে তুলে দেবে এবং সেখানে বিচার হবে, জনগণ আমাকে পিটিয়ে হত্যা করবে না, এ একটা নিশ্চয়তা চোরের মধ্যেও ছিল। সম্মানিত মুসলিয়ানি কিরাম, তাই ইসলাম একটি কল্যাণকর রাষ্ট্র, ইসলাম শান্তিময় ন্যায়পরায়ণ রাষ্ট্র। তাই এই রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছিল তা আমাদেরকে জানতে হবে। সম্মানিত মুসলিয়ানি কিরাম, আমরাও একটি কল্যাণকর রাষ্ট্র চাই কি চাই না? আমাদের দেশ ভালো থাকুক, শান্তিতে থাকুক, সকলে মিলেমিশে শান্তিতে থাকি, এটাও আমরা সকলে চাই। দেশ উন্নত হোক, দেশ আস্তে আস্তে উপরে উঠুক, আমরা সকলে চাই কি চাই না? সকলে চাই। সম্মানিত মুসলিয়ানি কিরাম, তাই আমাদেরকে আমাদের দেশকে শান্তিপূর্ণ, ন্যায়পরায়ণ, সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করতে হলে আমাদেরকে কাকে অনুসরণ করতে হবে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে এবং তিনি যে পদ্ধতিতে সংস্কার কাজ হাতে নিয়েছিলেন, আমাদেরকেও সংস্কার কাজ হাতে নিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিনি প্রথমে হাত দিয়েছিলেন কি? ধর্মীয় সংস্কার। ধর্মীয় সংস্কার করতে হবে আমাদেরকে। সম্মানিত মুসলিয়ানি কিরাম, আমাদের মুসলমানদের প্রথম কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদেরকে আগে ইসলাম বুঝতে হবে। ইসলাম কি জিনিস? ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিতে চায়? আমাদের নিজেদেরকে আগে বুঝতে হবে এবং নিজেদের ভিতরে ইসলামের সংস্কার করতে হবে। ইসলাম আসলে কি বুঝাইতে চায় এগুলো আমাদের মনের ভিতরে সংস্কার করতে হবে এবং সেগুলো পালন করার জন্য চেষ্টা করতে হবে। প্রথমেই মুসলমানদের প্রথম বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো কি বিধানদাতা নেই, আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কোনো ব্যক্তি নেই, ঠিক কি না? এর মানে হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আল্লাহ ছাড়া কারো গোলামি করি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আইন মানি না। সম্মানিত মুসলিয়ানি কিরাম, এভাবে আমাদের নিজেদের দিলকে, নিজেদের মনকে বুঝাইতে হবে আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে আমি সমর্পণ হয়েছি, তার বিধানের উপরেই আমি আত্মসমর্পণ করেছি, নিজেকে নিয়োজিত করেছি। সম্মানিত মুসলিয়ানি কিরাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি, ঠিক কি না? সম্মানিত মুসলিয়ানি কিরাম, এভাবে যদি নিজেদের মনকে বুঝাইতে পারেন তাহলে আমাদের নিজেদের জীবনের ভিতরে ধর্মীয় সংস্কার হবে। সম্মানিত মুসলিয়ানি কিরাম, কথা বিশ্বাস করি যে আমাদেরকে এমনি এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন নাই, ঠিক কি না? কথাও মানতে হবে, নিজেদের মনকে বুঝাইতে হবে। আমরা যে খামাখা দোকানপাটে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই, আমাদেরকে পাঠান নাই। আমাদেরকে পাঠিয়েছেন মহান এক লক্ষ্য উদ্দেশ্য দিয়ে, ঠিক কি না? তিনি তার পৃথিবীতে আমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। সম্মানিত মুসলিয়ানি কিরাম, তাই আমরা দুনিয়াতে যা কিছু করছি আমাদের দু দল ফেরেশতা সর্বক্ষণ পর্যবেক্ষণ করতেছে, ঠিক কি না? সর্বক্ষণ লিপিবদ্ধ করতেছে, লিখিত হচ্ছে, সব কিছু লিখিত হচ্ছে। কাল কিয়ামতের ময়দানে সমস্ত কিছুই প্রকাশ পাবে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, তাই আমাদের মৃত্যুর পরেও যেহেতু আমাদেরকে জীবিত করা হবে, হিসাবের সম্মুখীন হতে হবে, হ্যাঁ, এগুলো আমাদেরকে বিশ্বাসে আনতে হবে। যারা দোকানপাটে রাস্তাঘাটে এলোমেলো ঘোরাফেরা করতেছে অথবা এবং কি নামাজে আসে না, নামাজ কালাম পড়ে না, এগুলো বিশ্বাস করে না, তারা কাল কিয়ামতের ওই কঠিন ময়দানের কথাও কে বিশ্বাস করে না, ঠিক কি না? কারণ যদি বিশ্বাস করতো তাহলে নামাজ আদায় করতো, কোরআনের মাহফিলে আসতো। সম্মানিত মুসলিয়ান কিরাম, তা আমাদেরকে বিশ্বাস গুলো আনতে হবে আমাদের হৃদয়ে,
আমাদেরকে বিশ্বাসগুলো আনতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে। এই ধর্মীয় রীতিনীতি অনুশাসনগুলো, এই কার্যক্রমগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটাকে আমাদের মেনে নিতে হবে। এমনকি আমরা প্রত্যেক মুসলমানকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এটা আমাদেরকে মেনে নিতে হবে। নিজেদের জীবনের ভিতরে কি করতে হবে? সংস্কার করতে হবে। হাজার কাজের ফাঁকেও আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এইগুলো সংস্কার করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিজেকে সত্যবাদী হতে হবে, ন্যায় ও নিষ্ঠাবান হতে হবে, আমানতদারি হতে হবে, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকতে হবে, সৎ, দক্ষ, যোগ্য ব্যক্তি হতে হবে, ব্যক্তির পক্ষেও থাকতে হবে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাই এভাবে নিজেকে আগে নিজেকে সংস্কার করতে হবে। নিজের ধর্মীয় যে অনুশাসন, অনুকরণ, অনুসরণ আছে, এগুলো নিজের ভিতরে সংস্কার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তারপর আমাদেরকে অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে। কিভাবে? যাকাত ভিত্তিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার পরিকল্পনা আমাদেরকে করতে হবে। যাকাত আমাদের উপর কি ফরজ, আমাদেরকে এই ফরজটা পালন করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, যে যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছি তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। কি করে? নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া আতুজ যাকাত, এবং তারা যেন যাকাত প্রতিষ্ঠা করে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তাহলে এই দায়িত্ব কাদেরকে দিয়েছেন? যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা যেন নামাজকে প্রতিষ্ঠিত করে সমাজের প্রত্যেক রন্ধে রন্ধে প্রতিটা ব্যক্তি যেন নামাজ আদায় করে, সেই ব্যবস্থা আপনাকে আমাকে তৈরি করে দিতে হবে। এটা প্রত্যেকের দায়িত্ব। রাষ্ট্রই তো আমরা সবাই, ঠিক না? আমাদের মাধ্যমে তো রাষ্ট্র পরিচালিত হয়। আমরা সবাই রাষ্ট্রের লোক। তা আমাদেরকে হাতে নিতে হবে মিশন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যাকাত প্রতিষ্ঠিত করতে হবে এবং সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং রুকু করো রুকুকারীদের সাথে। রুকু করো কাদের সাথে? রুকুকারীদের সাথে। যারা রুকু করে তাদের সাথে যেয়ে তোমরাও রুকু করো। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এবং সুদ মুক্ত ঋণ প্রচলন করতে হবে। ঋণের কারণে অনেক সময় বিপদ আপদে পড়ে আমাদের সমাজের অভাবগ্রস্ত ব্যক্তিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুদ মুক্ত আমাদের জীবনকে, সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা আমাদেরকে পরিচালনা করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তারপর বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। এই সমস্ত আল্লাহ তাআলা বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি করেন নাই? এমনি এমনি একটা কল্যাণকর রাষ্ট্র হয় নাই। সকল কিছুকে সংস্কার করেছেন, সকল কিছুতে হাত দিয়েছেন, তারপরেই একটি কল্যাণকর রাষ্ট্র হয়েছে। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে, ব্যবসায়িক প্রতারণা থেকে মুক্ত করতে হবে, মুনাফাখোরীদের বিরোধী হতে মুনাফাখোরী মুক্ত করতে হবে, অযাচিত মূল্য বৃদ্ধি কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে এবং পণ্য মজুদ নিষিদ্ধকরণ করতে হবে। লা ইয়াহতারিকু ইল্লা খাতিউন, যে পাপাচারীরা ব্যতীত কেউ মজুদদারি নয়। পাপাচারীরাই মজুদ করে রাখে এবং পণ্যের দাম বৃদ্ধি করে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। শ্রমিকের অধিকার কি? শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক প্রদান করতে হবে। আমানতের প্রতি দায়িত্বশীল হতে হবে।
দানশীল হতে হবে এবং উদার মন হতে হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। সচ্ছল অবস্থায় থাকেন, অসচ্ছল অবস্থায় থাকেন, আপনাকে দানশীল হতে হবে, উদার চিত্তে আপনাকে দান করতে হবে। দান করলে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝাইতেছেন, ফজিলত জানাইতেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন, যে যদি কোনো ব্যক্তি একটি বীজ বপন করে আর একটি বীজ থেকে 7টি শীষ হয় এবং ওই 7টি শীষের প্রতিটি শীষে যদি 61টি করে দানা বের হয়, অর্থাৎ একটি বীজ বপন করে কতটি হচ্ছে, মোট 700টি দানা আমরা আবার ফেরত পাচ্ছি। ঠিক তেমনই ভাবে কোনো ব্যক্তি যদি 1টি টাকা দান করে তাহলে তার আমলনামায় 700 টাকা দান করার সব লেখা হবে। সকলে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে কুরআনুল কারীমে বলেছেন। তাহলে আমাদেরকে দানবীর হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং যে কথা বলছিলাম, ঋণের ক্ষেত্রে আমাদের ন্যায় নীতি অনুসরণ করতে হবে। ঋণ ঋণ দেওয়ার সময় আমাদের সমাজে প্রচলন আছে যে 1000 টাকা দিলে পরে ফেরত দেওয়ার সময় বেশি দিতে হবে, অর্থাৎ যাকে বলা হয় সুদ। সুদ ভিত্তিক ঋণ এর প্রচলন আছে। এগুলো কিন্তু মারাত্মক অপরাধ, মারাত্মক ঘৃণিত কাজ। এগুলো করলে সর্বনিম্ন যে গুনাহ হবে, নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ। আস্তাগফিরুল্লাহ। নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ এত বড় নিকৃষ্ট গুনাহ। তাহলে বোঝেন, এগুলোকে সমাজ থেকে দূরীভূত করতে হবে কি হবে না? দূরীভূত করতে হবে। কিভাবে করবে? যে আপনার যে অভাবগ্রস্ত ব্যক্তি আছে, অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে তারা যখন বিপদে পড়বে তখন ঋণ দিয়ে সহযোগিতা করবেন। কারণ ঋণ দিয়ে সহযোগিতা করা দান করার চাইতেও কি উত্তম। জোর সোরে চিৎকার করবেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সুদ মুক্ত ঋণের প্রচলন করতে হবে। এই ঋণ পরিচালন করা, আমরা যারা সমাজের মাতব্বর আছি, তারপরে মেম্বার চেয়ারম্যান আছে, রাষ্ট্রীয়ভাবে এটার প্রচলন করতে হবে। সেভাবেই আমাদেরকে উদ্যোগ নিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই যেগুলো সংস্কারের কথা বললাম, আরো অনেক সংস্কারের কথা আছে। আমাদের প্রিয় নবী এভাবে সংস্কার করে 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 একটি কল্যাণকর, ন্যায়পরায়ণ, শান্তিময় রাষ্ট্র গঠন করেছিলেন। তো এই কল্যাণকর রাষ্ট্র গঠন করার যে নীতিগুলো, ওই সংস্কারগুলো কে আমাদেরকে দিয়েছেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, যে এই নীতিগুলো বললাম, এই নীতিগুলো আমাদের প্রিয় নবী করেছেন। করেছেন কি করেন নাই? তিনি করেছেন। তিনি যা করেছেন এগুলো ইবাদত কি ইবাদত না? আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলতেছেন যে অন্যায়ের নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলো এবং ন্যায়ের পক্ষে থাকো। এগুলো যদি আপনি পালন করেন, নিজের জীবনে বাস্তবায়ন করেন, এগুলো ইবাদত কি ইবাদত না? ইবাদত কি না? আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি ইবাদত। আপনার বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করাও কি ইবাদত। অন্যায়ের বিরুদ্ধে কথা বলাও কি ইবাদত। কারণ এগুলো কে বলেছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। তিনিই তো বলতেছেন ওয়ামুরু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, ঠিক কি না? সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। এগুলো কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এবং ঋণ মুক্ত, সুদ মুক্ত ঋণের প্রচলন করো। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এগুলো কি ইবাদত নয়? এগুলো কি ইবাদত। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে আমাদেরকে দেখিয়েছেন, যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, সেভাবেই আমাদের নিজেদের জীবনকে, নিজেদের সমাজকে, নিজেদের রাষ্ট্রকে সংস্কার করতে হবে। এইভাবে সংস্কার করে একটি কল্যাণকর সুদ মুক্ত ঋণ এবং একটি কল্যাণকর, একটি সুশৃঙ্খল রাষ্ট্র আমাদেরকে তৈরি করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
সম্মানিত মুসল্লিয়ান কিরাম, কারণ এগুলো করা ছাড়া এ সমাজ পরিবর্তন হবে না। এমনি এমনি কিছুই হয় না, নিজেদের কর্মের মাধ্যমেই পরিবর্তন হয়, ঠিক না? আপনি এমনি এমনি কিছুই পাবেন না, আপনাকে এগিয়ে আসতে হবে, আপনাকে লড়াই সংগ্রাম করতে হবে, তারপরেই একটি কল্যাণকর সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আর এগুলো ইবাদত, আল্লাহ তাআলার হুকুম আহকাম। কেননা অনেকে বিপদগ্রস্ত হয়ে ঋণ নিয়ে ফেলতেছে, ঋণ নিতে 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 এক পর্যায়ে ভয়ঙ্কর অবস্থায় পরিণত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এগুলো সে বিপদে পড়তেছে আমাদের কারণে। আমরা রুখে দাঁড়াই নাই, আমরা প্রতিবাদ করি নাই, এ কারণেই এই সমাজ নষ্ট সমাজে পরিণত হয়েছে। তাই সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে, নিজেদেরকে উদ্যোগ নিতে হবে, এভাবেই আমাদের সমাজকে সংস্কার করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান এক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদেরকে আমাদের এই আল্লাহ তাআলার সৃষ্ট জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। তিনি তার মহান লক্ষ্য উদ্দেশ্যের যাররা যাররা পরিমাণ তিনি হিসাব আমাদেরকে নেবেন। আমরা যদি হিসাব দিতে পারি, তাহলেই আমাদের জন্য রয়েছে ইহকালীন এবং পরকালীন মুক্তি। আর যদি আমরা হিসাব না দিতে পারি, আমরা যদি ধরা পড়ে যাই, তাহলে আমাদের অবস্থা বরবাদ হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এজন্য আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের দ্বীন ইসলামকে সঠিকভাবে বুঝে পালন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বেলবাড়ি মালিকাপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে এলোমেলো ঘোরাফেরা করতেছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দ্রুত এই রিয়াজুল জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়ে যান। কেননা অতি দ্রুতই মাহফিল শেষ হয়ে যাবে। আপনারা এজন্য অযথা সময় নষ্ট না করে আপনারা দোয়ায় শরীক হন, মাহফিলের প্যান্ডেলে চলে আসুন এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনুন, নিজেদের জীবনকে পরিবর্তন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো আমরা বললাম শুনলাম, এই কথাগুলো আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ফোন